ব্রেন সবচাইতে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। কোন বয়স? হ্যাঁ বলেন না। আরে 18 বছর নিয়ে তো কবিতাও আছে, এটা 18 বছর বয়স। তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা, আপনার যে ব্রেনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা, তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম 1টা না, 10টা না, 100টা না, 1,000টা না, 10,000, 20,000। যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাইও বলে গেছে, নোবেল, অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব, উদ্যোক্তা হবো, বলে না এরকম? বলেন না কেন? আচ্ছা শুনেন, সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা? হ্যাঁ, সবাই বলতেছে নিজে কোম্পানি দিব। তা নিজে কোম্পানি মানে কি? একজনে কোম্পানির মালিক, একজনে কর্মচারী হইলে হবে? সবাই মিলে করতে হবে না? শুনেন, আমি আপনাকে বলি আগে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে। মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে, তাহলে সে ম্যানেজমেন্টে যাবে। কেউ আছে কথা বলতে পারে, তাকে কথা বলতে যাবে। কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো, তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে। যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে। আচ্ছা, এই যে আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেই, এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে, কে বেশি তথ্য। আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছেন না? সেইখানে একজন প্রফেসর আছে, হাওয়ার্ড গার্ডেনার। উনি বলতেছে মানুষের যে আইকিউ, এইটা প্রায় 9 থেকে 10 রকম বা তার চেয়ে বেশি আছে। তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র 1 রকমের আইকিউ। পড়া মনে রাখা কয় রকম? এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারে না, এই জন্য আমি বললাম ও খারাপ স্টুডেন্ট, এটা একটা পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা। ওর হয়তো বা অন্য বিষয়ে দক্ষতা আছে। এই জন্য টিচার যারা আছেন, আপনাদের আমি একটা সাজেশন বলি। সাজেশন বলতে আমার দিক থেকে যেই জানাটা, কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ, তোমার দ্বারা হবে না, এটা কখনো বলবেন না। আর কোনো স্টুডেন্ট নিজেকে মনে করবেন না যে আপনার ব্রেন কম, না। প্রত্যেকের ব্রেন কোনো না কোনো বিষয়ে অসাধারণ, প্রত্যেকের ব্রেন। আপনার ব্রেন যেই দিকে অসাধারণ, আপনি সেই দিকে কাজে লাগাবেন। যে জিনিসটা বলতেছিলাম, বিসিএসে প্রিলিমিনারিতে 200 নাম্বারের প্রিলি পরীক্ষা, সেইখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার মনে রাখার ক্যাপাসিটি থাকে আপনি দেন। যদি না থাকে আপনি ইউনিভার্সিটির টিচার হন, ওইটা না, আপনি নিজে ব্যবসা করতে চান করেন, অন্য চাকরি করতে চান করেন, কিন্তু একটা শর্ত আছে, আপনি যেটা হইতে চান সেটা এখনই লিখে ফেলেন, এখনই লিখে ফেলেন। একটা ওয়াদা করেন তো যে আজকে গিয়ে কে কি হইতে চান এটা আজকে রাতে গিয়ে লিখবেন। কারা কারা হাত উঁচু করেন তো? ইনশাআল্লাহ যারা হাত উঠায় নাই তারা বোধহয় আগে লিখছে, মোটামুটি সবাই উঠাইছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এইখানে হাসি খুশি থাকে স্টুডেন্টের মধ্যে কারা কারা? হাসি খুশি। আচ্ছা শুনেন, হাসি খুশি থাকা স্টুডেন্টের জন্য একটা ভালো খবর দেই। 2টা স্টুডেন্ট আছে, 2টা স্টুডেন্টের দিনে 5 ঘন্টা করে পড়তেছে, সব বৈশিষ্ট্য সেম। যে স্টুডেন্টটা নাম্বার বেশি পাবে সে কোনটা জানেন? যে হাসি খুশি থাকে। কেন? হাসি খুশি থাকলে এন্ডরফিন ক্ষরণ হয়, অক্সিটোসিনের ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়। তাহলে বলেন তো, এখন যদি আমরা হাসি সবাই, এইখানে পরিবেশটা কি ভালো হবে না খারাপ? একটু হাসি তো। আচ্ছা হইছে। আচ্ছা এই শোনেন,